আমি অফিস গেছিলাম, অফিস থেকে আবার এসে গেছি উইথিন 1 আওয়ার। একটা কাণ্ড হয়ে গেছে। এইসব করতে গিয়ে 5টার সময় ঘরে ঢুকেছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 12 জুলাই আর আমি অফিসের জন্য রেডি। অফিসে যেতে হবে আজকে কাজ করতে। আর আজকে মা ব্রেকফাস্ট রেডি করে রেখে দিয়েছে, ব্রেড অমলেট, বাদাম আছে, আলমন্ডস, চা, বিস্কিট। আমার জন্যই করলো ব্রেড অমলেট। বাবা পরে খাবে, মা তো জানি না খাবে কি খাবে না। না, আমি খাবো না। তো তাড়াতাড়ি খেয়ে বেরোবো। আর আজকে একটু কাজে প্রেশার আছে, তো দেখি কি হয়। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা সকাল সকাল উঠেছি। আর সকাল তো অন্যদিন ওয়ার্ক ফ্রম হোম থাকে, একটু দেরি করে উঠি। আজকে সকাল সকাল উঠে ও স্নান টান হয়ে গেছে, রেডি। আর আমিও অনেক আগে উঠে ব্রেকফাস্ট বানিয়ে রেখে দিয়েছি। তো এবারে ও খেয়ে দিয়ে 9টার মধ্যে বেরিয়ে যাবে। তো তারপরেই আমার দিনটা শুরু হয়ে যাবে। কাজকর্ম অনেক থাকে না ঘরে, সেইগুলো শুরু করে দেবো। আর ওর বাবা বলছে আমি আজকে বাজার যাব, আলু পেঁয়াজ আর কি নিয়ে আসবে জানি না। কালকেও তো যাবে, কালকে থার্সডে। হ্যাঁ, কালকেও যাবে, আজকেও যাবে। ঠিক আছে, শুরু করি দিনটা এখন থেকে। কি করে যাই চা, দুধ বেশি দুধ দিয়ে একদম বাজে লাগছে। আমি তো দুধ দিয়ে বেশি দিয়ে চা খাই নাকি, কম দুধ দিয়ে চা খাই। এটা আবার আবার করে নিয়ে এসো চা। এটা তুমি আমার নকল করে বলছো না? তোমার তো কোনো ফারাকই হয় না, দুধ চা আর জল চা কোনো দুধ বেশি বাবা। আমিও দুধ বেশি খেতে পারি না, আমাকে একটু দুধ কম দেবে মা। দুজনে মিলে আমার পেছনে পড়েছে। এরা সব চা খায়, আমি দুধ কম দিয়ে চা খাই। তো আজ একটু দুধ বেশি হয়েছে, আমার নকল করছে এরা দুজনে মিলে, আমার টাং খিচাই করছে যে আমি দুধ কম দিয়ে চা খাই। ওই জন্য ছেলে বলছে আমি অল্প দুধের চা খাই, বাবা বলছে দুধ বেশি হয়ে গেছে, চা করে নিয়ে আসো আবার। চেয়ারগুলো এখন আমাদের জিনিস রাখার হয়েছে, চেয়ারে তো বসা যাচ্ছে না, চেয়ারগুলো ভেঙে গেছে। এখন স্টুলে বসেই জুতো পড়ছে। আসছি মা। দুর্গা দুর্গা সেরম সেরম সাবধানে যেও। কোনো বাবা তো ঘরেই আছে। আমি অফিস গেছিলাম, অফিস থেকে আবার এসে গেছি উইথিন 1 আওয়ার। একটা কাণ্ড হয়ে গেছে, আমার মোবাইলটা চুরি হয়ে গেছে বাস থেকে। আমি আগে বাস স্ট্যান্ডে ওখানে ছিলাম, সবাইকে গুড মর্নিং করছিলাম, আমাদের ফ্যামিলি গ্রুপে সোনামা, বড়ম, জেম্মা, সবাইকে গুড মর্নিং করছিলাম। তারপরে পকেটে রেখেছি, আমার মনে আছে। তারপরে বাসে আমি উঠেছি, বাস থেকে আমি আর পাচ্ছি না মোবাইল। মানে অফিসে পৌঁছলাম, তারপর ল্যাপটপ বার করলাম, আমার দুটো ফোনই দরকার পড়ে। তো একটা ফোনটা চুরি হয়ে গেছে, যেখানে আমার সব ওটিপিগুলো আসে অফিসের, সব কিছু ওখান থেকেই লগ ইন করতে পারি। তারপরে কল করছি, মোবাইলে সুইচ অফ আসছে, ট্রাই করে যাচ্ছি গুগলে, ফাইন্ড লোকেট করেও করছি, পাওয়া যাচ্ছে না, কিছু পাওয়া যাচ্ছে না। সো এখন দেখছি যদি, আর এই মোবাইলটা গুজরাট থেকে কিনা অফলাইন, তো বক্সও ওখানে, আমার কাছে IMEI নাম্বারও নেই। তো আই এম থিঙ্কিং লাইক যেখান থেকে কিনেছি ওখান থেকে যদি পাওয়া যায় তো ভালো একটা, তো ওখানে কমপ্লেন করা যেতে পারে পুলিশ স্টেশনে। না হলে এখন কিছু আর অপশন নেই। নাম্বার তো ব্লক করে দিয়েছি, আর কার্ডগুলো আমার কাছে আছে, জাস্ট একটা নতুন সিম নিয়ে ওর নাম্বারটা ওটাই রাখতে হবে। তারপর আমি দেখছি কি করা যেতে পারে। আর তো আমি আর বাবা বেরোচ্ছি সিম নিতে, তাড়াতাড়ি করে নিয়ে আসতে হবে। তাড়াতাড়ি আসো, দুর্গা দুর্গা সারা অংশ। অ্যাক্সেস মলে এসে গেছি এখন। আমরা আগের একজনই মরে গেছিলাম, ওখানে নর্মাল স্টোর থেকে হবে না, জিও স্টোর থেকেই করাতে হবে। তো এখানে অ্যাক্সেস মলে জিও স্টোর আছে, তো ওখান থেকে করাচ্ছে। এটা ডিফারেন্ট আছে, একটাতে লাইক দুটোতে না, আমার কিছু নেই, লেবু আর হানি আছে, আর এটাতে কিছু নেই। না বাবারটাই শুধু লেবু। আচ্ছা, আমার হানি লেবু কিচ্ছু নেই। তোর হানি লেবু ব্ল্যাক সল্ট। আর আজকে কি হয়েছে, ওর তো মোবাইলটা বাস থেকে পিট পকেট হয়ে গেছে। তারপরে অফিসে গেছে, ও বোঝেনি না। তারপরে অফিসে গিয়ে লগ ইন করবে অফিসের, মোবাইল চাই, মোবাইলটা নেই।
তারপর ফোন করেছে বাবা ঘরে আছে কিনা, আমি বলছি ঘরে কি করে থাকবে, তুই তো দেখালি দুটো পকেটে। তারপরে ও মনে পড়েছে বাস স্ট্যান্ডেও ও আমাদের সবাইকে গুড মর্নিং বলেছে। তারপরে তো ঘরে এসে গেল, ঘর থেকে আবার মোবাইলের দোকানে গেল, রিচার্জ মানে ওই নাম্বারে সিম নেবে, সেও হবে না, কেন ও বায়োমেট্রিক করে লক করে রেখে দিয়েছে আধার কার্ড। তারপরে আধার অফিসে গেল, আধার অফিস থেকে আবার পুলিশ স্টেশনে এলো। আমি ডিসক্রাইব করছি। হ্যাঁ, তো মা যেরকম বললো বায়োমেট্রিক লক আছে, তো বায়োমেট্রিকের জন্য আমি অ্যাক্সিস মলে গেছিলাম, মানে নতুন সিম সেম মোবাইল নাম্বার। সো আমি করাচ্ছি, সব কিছু ফটো নিয়ে নিল, সব কিছু নিয়ে নিল। তারপরে বায়োমেট্রিকের জায়গায় যখন নিতে গেল তখন নিচ্ছে না, কেন কি আমি তো অনলাইনে লক করে রেখেছি ফর সিকিউরিটি পারপাস। অ্যান্ড ওটাকে আনলক করার জন্য আই নিড দ্যাট মোবাইল নাম্বার, মানে ওটাতে ওটিপি আসবে, আই নিড দ্যাট ফোন। তো মোবাইল তো নেই, ওটিপিও আসবে না, আমি আনলকও করতে পারবো না। সো ওখান থেকে আবার আধারের সার্ভিস কেন্দ্রতে ওখানে গেলাম, সেক্টর 5-এ গেলাম। সেক্টর 5-এ ওখানে মোবাইল আপডেট করালাম, তো বলছে কি ইট মাইট টেক আপ টু 90 days। তো 90 days অবধি তো আমি ওয়েট করতে পারবো না, এখন দেখি কি করা যায়। আর তারপরে পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেনও করে দিলাম কি এইসব হয়েছে। এইসব করতে গিয়ে 5টার সময় ঘরে ঢুকেছে। তো খাওয়া দাওয়া আমিও টেনশনে কিছু খেতে পারিনি, আমি একটু ছাতু গুলে খেলাম, বলে খেয়ে নাও, ওরাও কিছু খায়নি, আমার ওষুধ খাওয়ার জন্য খেতে হয়েছে, ছাতু গুলে খেলাম। তো 5টার সময় এসেছে, তখন একটু দুধ চা করলাম, মাথা ব্যথা। তারপরে একটু আগে একটু মুড়ি, তখন আর মুড়ি বললাম, বলছে মাথা যন্ত্রণা করছে, এত রোদের থেকে এসেছে, খাওয়ারও ইচ্ছা ছিল না। তো তারপরে মুড়ি করলাম, এখন একটু আগে মুড়ি দিলাম, এখন মুড়ি খেয়েছে, এখন ওই চা বানিয়েছি, চা। তারপরে আবার এডিটিংয়ে বসবে। আবার কি হলো, আজকে পুরো দিন অফিস ছুটি হয়ে গেল, কালকেও হয়তো হয়ে যাবে। তো যতদিন না ও টিসিএসেরও কিছু করেছে সেটাও আপডেট আসতে একদিন লাগবে, মোবাইলটা চেঞ্জ হয়েছে বলে। তো এখন কালকেও হয়তো ছুটি হয়ে যাবে, মানে কিছু মানে এসে থেকে কিছু না কিছু ওর মোবাইলের দিক দিয়েই যাচ্ছে। ভাগ্যিস আইফোনটা কিনে আমাকে গিফট করে দিয়েছিল, আমি বললাম কেন তুই দিচ্ছিস, তুই নে। বললো না এই পাবলিক বাসে যাব, কি হবে না হবে তার থেকে তুমি রাখো ঘরে, নয়তো একবারে এটা যদি আমরা জোর করেছিলাম নিয়ে যেত, ব্যাস আইফোনটাও চলে যেত, অনেকগুলো টাকা বেরিয়ে যেত। ওইটা প্রায় 1.5-2 বছর হয়ে গেছিলো ফোনটা, কিন্তু তাও দাম ছিল। আমাকে বার্থডেতে গিফট করেছিল ওই ফোনটা, আমার বার্থডেতে 2021-এর বার্থডেতে আমাকে গিফট করেছিল ওই ফোনটা। তো খারাপ তো লাগছেই আমার, গিফট পাওয়া ফোনটা চুরি হয়ে গেল। ওই ইউজ করছিল, কিন্তু ও তো গিফট করেছিল আমাকে, ওইটাই খারাপ লাগছিল। ওই খারাপের জন্য আমার খেতেও ইচ্ছা করেনি, সকাল থেকে কীরকম একটা বুকের মধ্যে হচ্ছে আর শরীরটা কীরকম লাগছিল। তো এখন ভাবছি যা হয় ঠিক আছে, মেনে নিতেই হবে সব কিছু। আর বাবা আপনি কিছু টিপ্পনি দেবেন? খাইনি তো, সারাদিন তোর সঙ্গে ঘুরে গেছে, কিচ্ছু খাওয়া দাওয়া হয়নি, স্নানও হয়নি, এখনই করবো। এখন করবো স্নান, একটু স্নান করতে যাবো, ঠান্ডা হবে। আর যা হয়ে গেছে কিছু করার নেই হাতে, কিছু কি করা যাবে, যা নেসেসারি করা দরকার সেটা করে দেবে। কিন্তু সিম পেয়ে যেত, তো যদি একটা আধার কার্ডে একটা সিকিউরিটি করেছে সেজন্য ওটা হলো না, আর ওইটা নাহলে আজকেই সিম পেয়ে যেত। আজকে কি যেন ওটা বল, ওইটা করে যদি রাখে তো সেটা হয়ে যেত। ওটা ঠিক আছে। এটা তোমার কাল এন্ড করা হয়নি ব্লগটা, কেন কালকে সবার মন মেজাজটা ভালো ছিল না, অনেক রাত হয়ে গেছে, দুপুরেও খাওয়া দাওয়া হয়নি, তারপরে রাতে খাওয়া দাওয়ার পরে ও টায়ার্ড হয়ে গেছিলো, তারপরে মনটাও খারাপ ছিল বলে এন্ড করিনি। আজকে এন্ড করছি, বাই বাই। নতুন সদস্য অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।